হ্যালো বন্ধুরা, চলে এলাম আরও একটি রেসিপি নিয়ে। তো দেখো, আজকে হচ্ছে মঙ্গলবার। যেহেতু সবটাই ভেজ, দুপুরের খাওয়া দাওয়ার পর তো আমাদের প্রত্যেকেরই অনেক সময় মনে হয় না যে আজকে রাতের ডিনারের জন্য কিছু বানিয়ে রাখি, তবে সব সময় মন হয় না। তো ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডা আছে, তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এই যে আমি এখন এখানে দেখো বসিয়ে দিয়েছি রাইস। তো কি বানাবো বুঝতেই পারছো। এখানে দেখো পনিরগুলো আমি কিউব করে কেটে নিয়েছি, খুব শর্টে তোমাদের সাথে শেয়ার করছি। আর আমি যাই রেসিপি বানাই না কেন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে থাকি, আর এটাই বা কেন করব না। তো যাই হোক, খুব ইজি প্রসেসেই বানাচ্ছি। তো এখানে দেখো পনিরগুলো একটু সেলো ফ্রাই করে নিয়েছি। আমি কিন্তু বানাচ্ছি বাটার পনির। আমার এই রেসিপিটা পুরো দেয়া আছে, চাইলে তোমরা দেখেও নিতে পারো। আর আমি এখানে 1 টিস্পুন বাটার দিয়েছি, আর উপর থেকে দিয়ে দিলাম কাসুরি মেথি। তো এই পনিরের রেসিপির মধ্যে কাসুরি মেথি দিলে পনিরের টেস্টটা কিন্তু অনেকটা বেড়ে যায়। তো ছোট্ট একটা ব্লগ রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। কখনো কখনো মন চায় যে এভাবেই বানিয়ে তোমাদের সাথে শেয়ার করি। তো বলতে পারো এটা আজকে রাতে ডিনারের জন্য খুব কম কোয়ান্টিটিতেই আমি বানিয়েছি বাটার পনির, আর এখানে হচ্ছে রাইস। তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর খুব ইজি, খুব কম সময়ের মধ্যে কিন্তু আমি এই রেসিপিগুলো বানিয়ে নিলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর হ্যাঁ, রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।